আজকে হলো শনিবার 5 তারিখ আর এখন বাজে ভোর 4টে। তো আমরা পুজোর ছুটিতে বাড়িতে যাচ্ছি, এই জন্য স্টেশনে চলে এসেছি। তো এসে দেখি ট্রেনটা অনেকটাই লেট, কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। আর আমার হাজব্যান্ডও এখন যাচ্ছে না, ও কয়েকদিন পরে যাবে, ওই জন্য বাবা এসেছে আমাদের নেওয়ার জন্য। একা একা তো আর দুইজনকে নিয়ে যেতে পারবো না। আর আমার ছেলেদেরও শরীর ভালো নেই। বড় ছেলে এই যে দেখো না, পড়ে গেছিলো, পড়ে গিয়ে কপালে অনেকটা জায়গা কেটে গেছে, 2টো সেলাই পড়েছে। তো তারপর ছোট ছেলে, ওরও ভালো না শরীর, জ্বর এসেছে, মুখে ঘা হয়েছে। 2 মাস আগে যখন বাড়িতে গেছিলাম তখনই মা বারবার করে বলে দিয়েছে 5 বছর হলো দুর্গাপূজায় আসিস না, এবার কিন্তু দুর্গাপূজায় আসতেই হবে। তো তখনই মাকে বলেছিলাম ঠিক আছে এবার দুর্গাপূজায় আসবো, কথা দিয়েছিলাম। আর তখন থেকে এক্সাইটমেন্ট ছিল না এবার দুর্গাপূজায় যাব। তো আর আসার কয়েকদিন পরে আমাদের টিকিটও কেটে রাখা হয়েছিল আসবো জন্য। বাবানের বাবা বলেছিল আমি যাই না যাই তোমরা যাবে। তো আমিও বলেছিলাম ঠিক আছে, অনেক বছর থেকে যাই না, বাবান হওয়ার পরে এখনও পর্যন্ত আর কি দুর্গাপূজায় যাওয়া হয়নি। আর এই লাস্ট মুহূর্তে এসে ছেলেদের শরীর খারাপ জন্য না আমার একদম যাওয়ার ইচ্ছা হচ্ছিল না। তো যাই হোক ফাইনালি বাড়িতে যাচ্ছি, বাবা এসেছে আমাদের নেওয়ার জন্য। আর বাবানের বাবা তো পুজোর মাঝখানে যাবে, ওই জন্য আমরা কয়েকদিন আগে যাচ্ছি। স্কুল কয়েকদিন বন্ধ যাবে বাবানের, আর এমনিতেও বাবানের এতটাই শরীর খারাপ, স্কুল থেকেই বলে দিয়েছে বাবানকে স্কুল পাঠাতে হবে না। কালকেও স্কুলে পাঠিয়েছিলাম, একদম কিচ্ছু খাওয়া দাওয়া করে না, বিছানায় একদম শয্যাশায়ীর মতো হয়ে গেছে জানো তো, কয়েকদিন হলো। তো এই জন্য স্কুল থেকে বলে দিয়েছে এখন বাবানকে কয়েকদিন স্কুলে না পাঠাতে। আর বাবানদের স্কুল তো দুর্গাপূজার খুব বেশি দিন বন্ধ দেয় না, মাত্র 4 দিনই বন্ধ দেয়। তো এই আর কি, অনেক দিন স্কুল বন্ধ যাবে বাবানের। এইদিকে আমরা তো বাড়ি থেকে খাবার দাবার নিয়েই ট্রেনে উঠেছি, তবে আমার ছেলে না বলছে বিরিয়ানি খাবে। ওই আর কি ওর বায়না মেটানোর জন্য আর কি কিনে দিয়েছি। 2 দিন থেকে কিছু খাচ্ছে না, যদি ছেলেটা একটু খায়। তো এই তো ওকে একটু একটু খাইয়ে দিচ্ছি, খাচ্ছে একটু একটু করে। আর আমরা তো অনেক ভোরবেলা উঠেছি, তারপর ট্রেনে উঠে না কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। আমি বেশি ঘুমোতে পারিনি, ছোট তাড়াতাড়ি উঠে গেছে, তবে বাবান বেশ ভালোই ঘুমিয়েছে। শরীরটা অনেকটা দুর্বল তো ওই জন্য আর উঠতেই চাইছিল না, অনেকবার করে ডাক দিয়েছি। আমি বলছিলাম যে ওট একটু খেয়ে দে, আবার ঘুমিয়ে থাক, না উঠবে না, অনেকক্ষণ শুয়েছিল। তারপর জোর করে উঠিয়ে এই তো খাইয়ে দাইয়ে দিলাম। তো এখন আমরা এই দেখো বঙ্গাইগাঁও স্টেশনে চলে এসেছি, এখনও বাড়ি যেতে যেতে আরও অনেকটা সময়। তবে প্রত্যেকবার যতটা প্রবলেম হয় ট্রেনে, এইবারে তার 10%ও হয়নি। দুজনেই অসুস্থ, দুজনের মতো করে আছে, কেউ আর দুষ্টুমি করতে পারছে না। আর অনেক দিন পর না এবার স্লিপারে টিকিট কেটেছে, আমার তো খুব ভালো লাগছে। স্লিপারেই আমার বেশি ভালো লাগে, বেশ জানালা খুলে বাইরের পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় ঘরে। তো আমরা এখন কোচবিহার স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার তো ইচ্ছা করছে এক ছুটতে চলে যাই বাড়িতে। আর জানো তো আমি শুধু জানালা দিয়ে বারবার উঁকি মারছিলাম, দেখছিলাম কোনো চেনা লোক দেখতে পারি কিনা। আসলে নিচের শহর তো টানটাই অন্যরকম। তো এই তো কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, ফালাকাটায় নেমেছিলাম যে 4:30-র সময়। তারপর বাড়ি থেকে দেওয়ার গেছিলো, ও পৌঁছেই ছিল আমাদের লাগেজপত্র ওই ট্রেন থেকে নামিয়েছে, অনেক ভারী ভারী লাগেজ ছিল। তো এখন আসলাম, এখন বাজে 6টা, 5:30টার সময় ঘরে পৌঁছে গেছি। এসেই তো স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম। বাচ্চাদেরকে একটু হাত পা মুছিয়ে দিয়েছি, ওদের আর সন্ধ্যাবেলায় স্নান করাইনি, এমনিতেই অনেকটা ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। তো ওরা এখন খাওয়া দাওয়া করলো, ওরাও খাওয়া দাওয়া করে ওই তো ঠাম্মা দাদু ওদের সঙ্গে বসে বসে আর কি গল্প করছে। দেওয়াররা তো কেউ বাড়িতে নেই, বড় দেওয়ার ও আমাদেরকে দিয়ে ও আবার চলে গেছে জিমে, আর ছোটো দেওয়ার দোকানে গেছে, ও আস্তে আস্তে অনেকটা রাত হয়। তো এখন আর কি একটু রেস্ট করব, তারপর ওই লাগেজপত্রগুলো সব ঠিকঠাক করে রাখবো। তো ব্যাস, তারপর আবার রাতের খাওয়া দাওয়া যদিও দেরি আছে অনেকটা, কিছুক্ষণ রেস্ট করব, তারপর আর কি একটু কিছু খাবো। এখন তো মোটামুটি খেয়েছি, অত একটা খিদে পাবে না, একটু হালকা পাতলা খেয়ে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। আর বাচ্চারাও সেরকম একটা ডিস্টার্ব করবে না, ওরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, ওরাও খুব টায়ার্ডই আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। পুজোর সময় বাড়িতে এসেছি, মোটামুটি অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। এই তো কয়েকদিন আছি শ্বশুর বাড়ি, তারপর আবার হাজব্যান্ড আসলে পুজোতে বাড়িতে যাব। তো এখন সেরকম কোনো প্ল্যান নেই, ও যদি বাড়িতে থাকতো তাহলে ডেইলি কিছু না কিছু প্ল্যান থাকতো। ও যেহেতু নেই, আমি একা একা, তো ওই জন্য কোনো প্ল্যান নেই, আমি মোটামুটি বাড়িতেই আছি। ওই শপিং করতে একদিন যাব আর কি বাড়ির সবার সঙ্গে। তো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ তো শেয়ার করবোই, মোটামুটি ডেইলি ব্লগ শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।